আসসালামু আলাইকুম। তো লোভী কৃষকের গল্প তো তোমরা সবাই শুনেছ। আজকে না হয় একটু সৎ কৃষকের গল্পই শোনো। এক ছিল সৎ ও পরিশ্রমী কৃষক। কৃষক অনেক পরিশ্রমী ছিল, কিন্তু তার স্ত্রী ছিল লোভী। প্রতিদিনের মতোই গরিব কৃষক তার খামারে যায় ডিমগুলো সংগ্রহ করতে। কিন্তু আজকের ব্যাপারটা আলাদা। আজকে কৃষক খামারে যাওয়ার পরেই তার চোখ জ্বলজ্বল করে ওঠে। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। একই, তার ডিমগুলো তো সোনার মতো চকচক করছে। কৃষক অনেক খুশি হয়, কারণ তার প্রিয় হাঁসটা আজকে সোনার ডিম দিয়েছে। এভাবেই কিছুদিন কেটে যায়। কৃষকের দরিদ্রতাও দূর হতে থাকে। কিন্তু যতই দিন যায় কৃষকের স্ত্রীর মনে লোভ জাগে। সে সবগুলো ডিম একসাথে পেতে চায় এবং বড়লোক হতে চায়। একদিন কৃষক বাইরে থাকা অবস্থায় কৃষকের স্ত্রী খামারে আসে এবং কৃষকের প্রিয় হাঁসটিকে ধরে তাকে হত্যা করে। তারপর তার পেট কেটে ডিমগুলো খুঁজতে থাকে, কিন্তু সে একটি ডিমও পায় না। কিন্তু তাকে এই কাজটি করতে কৃষকের বন্ধু দেখে ফেলে। কথাটি শুনে কৃষকটি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সে দৌড়ে ছুটে আসে বাড়িতে এবং হাঁসটিকে নিয়ে কান্না করতে করতে জঙ্গলের উদ্দেশ্যে চলে যায়। তার হাতে ছিল শুধু মৃত হাঁসটি আর এক টুকরো রুটি। এরকম কিছুক্ষণ হাঁটার পরে কৃষকটি একটি বৃদ্ধ লোককে নোটিস করে, কিন্তু সে লক্ষ্য না করে এগিয়ে যায়। কিন্তু তার মনে হয় যে পিছন থেকে তার মৃত হাঁসের আত্মাটি তাকে সাহায্য করতে বলতেছে। কৃষকটি বুঝতে পারে বৃদ্ধটি অনেকদিন না খেয়ে আছে। তখন কৃষকটি তার হাতে থাকা ওই রুটির টুকরোটি বৃদ্ধটিকে খেতে দেয়। বৃদ্ধটি রুটিটি খায় এবং কৃষকের জন্য দোয়া করে। তারপর কৃষকটি ক্লান্ত হয়ে সামনে একটি গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন কৃষকটি ঘুমের ভিতরে তার মৃত হাঁসের ডাক শুনতে পায়, আর সে খুশি হয়ে ঘুম থেকে উঠে যায়। আমরা বুঝতে পারি এটা স্বপ্ন, কিন্তু না, একই, কৃষকের হাঁসটি সত্যিই জীবিত। কৃষকটি অনেক খুশি হয় এবং দৌড়ে গিয়ে হাঁসটিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।